সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 1 ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1640 সালের 1 ডিসেম্বর দীর্ঘ 60 বছর স্পেনের শাসনাধীন থাকার পর পর্তুগাল পুনরায় তাদের স্বাধীনতা লাভ করে। পুনর্স্থাপন যুদ্ধ বা রিস্টোরেশন ওয়ারের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা পর্তুগিজদের জন্য ছিল এক গৌরবময় অধ্যায়। 1852 সালের 1 ডিসেম্বর নেদারল্যান্ডসে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় টেলিগ্রাফ কোম্পানি তাদের কার্যক্রম শুরু করে। দেশটির আধুনিক যোগাযোগ ব্যবস্থার ভিত্তি রচনায় এবং দ্রুত তথ্য আদান প্রদানে এই ঘটনা ছিল এক ঐতিহাসিক মাইলফলক। 1964 সালের 1 ডিসেম্বর মালাউই, মাল্টা ও জাম্বিয়া এই তিনটি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের স্বাধীন অস্তিত্বের জানান দেন। 1971 সালের 1 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন থেকে মূলত বিজয় মাস শুরু হয় এবং যুদ্ধের মোড় চূড়ান্তভাবে বাঙালির বিজয়ের দিকে ঘুরতে থাকে। এই দিন থেকে মুক্তিযোদ্ধারা তাদের গেরিলা যুদ্ধের কৌশল বদলে সম্মুখ যুদ্ধে অগ্রসর হতে থাকে আর পাকিস্তানি বাহিনী মানসিকভাবে দুর্বল হতে শুরু করে। এই দিন তৎকালীন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান এবং অন্যান্য নেতারা সাতক্ষীরার কালীগঞ্জ মুক্তাঙ্গন পরিদর্শনে যান এবং সেখানে বেসামরিক প্রশাসন ব্যবস্থা চালুর উদ্যোগ নেন। ঘোষণা করা হয় যে সিলেট, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা এবং অন্যান্য থানাসহ প্রায় 62টি থানা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়েছে আর সেখানে বাংলাদেশের পতাকা উঠছে। সেদিন সিলেটের কানাইঘাটে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি বাহিনীর প্রচন্ড যুদ্ধ হয়। ওই যুদ্ধে প্রায় 30 জন পাকিস্তানি হানাদার বাহিনী নিহত হয় এবং কুমিল্লার কসবা এলাকায় মুক্তিযোদ্ধাদের হামলায় 60 জনেরও বেশি হানাদার বাহিনী নিহত হন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার মেরানি, আজিমপুর ও রাজাপুর এলাকা শত্রুমুক্ত হয়। তাছাড়া এই দিন রণাঙ্গনে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। 1976 সালের 1 ডিসেম্বর আফ্রিকা মহাদেশের দেশ অ্যাঙ্গোলা আজকের এই দিনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, যা তাদের কূটনৈতিক ও বৈশ্বিক অগ্রযাত্রায় একটি বড় মাইলফলক ছিল। 1980 সালের 1 ডিসেম্বর বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসের এক যুগান্তকারী দিন। এই দিনে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়। এর ফলে সাদা কালো যুগের অবসান ঘটে এবং দর্শকদের বিনোদনে যুক্ত হয় আধুনিকতার নতুন মাত্রা। 1988 সালের 1 ডিসেম্বর মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেনজির ভুট্টো পাকিস্তানের দায়িত্ব গ্রহণ করেন। এটি ছিল পাকিস্তানের গণতন্ত্র ও নারী নেতৃত্বের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। 1998 সালের 1 ডিসেম্বর তুরস্কে ঘটে যাওয়া ধ্বংসাত্মক ভূমিকম্পে প্রায় 108 জন মানুষ প্রাণ হারান। এই প্রাকৃতিক দুর্যোগটি শুধু স্থানীয় জনজীবনকে বিপর্যস্ত করেনি, বরং তুরস্কের অবকাঠামোগত ও জরুরি ত্রাণ ব্যবস্থার দক্ষতা পরীক্ষা করেছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই 1081 সালের 1 ডিসেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। তার রাজত্বকালে তিনি ফ্রান্সের রাজকীয় কর্তৃত্বকে শক্তিশালী করে সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিখ্যাত মাদার তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো 1761 সালের 1 ডিসেম্বর স্ট্রেসবোর্গে জন্মগ্রহণ করেন। মোমের মূর্তি তৈরিতে তার নিপুণ দক্ষতা আজও বিশ্বকে মুগ্ধ করে। দৃষ্টিহীনদের আলোর দিশারি বাংলা ব্রেইল পদ্ধতির প্রবর্তক লাল বিহারী সাহা 1853 সালের 1 ডিসেম্বর নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। বাংলায় ব্রেইল পদ্ধতির প্রবর্তন ও কলকাতায় অন্ধ বিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট বাঙালি রসায়নবিদ ও শিক্ষাবিদ মোহাম্মদ কুদরতে খুদা 1900 সালের 1 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেন।
তিনি পাটকাঠি থেকে পার্টেক্স তৈরি এবং বাংলাদেশের শিক্ষা সংস্কারে বিশেষ অবদান রাখেন। ভারতীয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ 1955 সালের 1 ডিসেম্বর ভারতে জন্মগ্রহণ করেন। তার জাদুকরী কণ্ঠস্বর তাকে উপমহাদেশের সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে। তিনি বলিউড সহ বিভিন্ন চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী ও পদ্মভূষণ সহ বহু পুরস্কার পেয়েছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংল্যান্ডের রাজা প্রথম হেনরি 1135 সালের 1 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি যুদ্ধ সংঘাত জয় করে ক্ষমতা স্থির করে রাখলেও তার মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়। ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি 1947 সালের 1 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি রামানুজনের পরামর্শদাতা ও হার্ডি উইনবার্গ নীতির জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। ব্রিটিশ ভারতীয় বিজ্ঞানী JBS হেলডেন 1964 সালের 1 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। জেনেটিক্স ও বিবর্তনবাদ গবেষণায় তিনি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। অর্থনীতিতে নোবেলজয়ী অধ্যাপক জর্জ স্টিগলার 1991 সালের 1 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাজারের কাঠামো ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের গবেষণার জন্য পরিচিত ছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা খান আতাউর রহমান 1997 সালের 1 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। জীবন থেকে নেয়ার মতো কালজয়ী সৃষ্টি তাকে অমর করে রেখেছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব এইডস দিবস। 1988 সাল থেকে প্রতি বছর 1 ডিসেম্বর HIV বা এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। 1981 সালে রোগটি প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। এই দিবসের প্রতীক লাল রিবন আক্রান্তদের প্রতি সহমর্মিতার বার্তা বহন করে। প্রতি বছর 1 ডিসেম্বর মায়ানমারে জাতীয় দিবস পালন করা হয়। এই দিবসটি মূলত ছাত্র আন্দোলনের স্মৃতি ও জাতীয় চেতনার প্রতীক। 1920 সালে ব্রিটিশ উপনিবেশিক শিক্ষানীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে, যা পরবর্তীতে মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। সেই ঐতিহাসিক ছাত্র ধর্মঘটের দিনটিকে স্মরণ করেই মায়ানমারের জাতীয় দিবস পালিত হয়। এই দিনে মায়ানমারে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম এবং দেশপ্রেমমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে মায়ানমারের মানুষ স্বাধীনতার ইতিহাস ও ঐক্যের গুরুত্ব উপলব্ধি করতে পারে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।